জড়িত আছে এদেরকে খুনি খুনি গ্রেফতার করতে হবে। প্রশাসনকে জানতে চাই, ফাঁসি চাই। আপনাদের কাছে সত্য আছে, আপনাদের কাছে তথ্য আছে, আপনাদের তথ্য অনুযায়ী আগামী 72 ঘন্টার মধ্যে এর মূল্যায়ন করতে হবে। জড়িয়ে আছে গ্রেফতার দেখতে চাই। সংগ্রামী দলবদ্ধবাসী, আমি বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে আপনাদের কথা বলে দিচ্ছি, 72 ঘন্টার মধ্যে যদি এদেরকে গ্রেফতার করে না হয় তাহলে বাংলাদেশ জামায়াত ইসলামী রাজপথে নেমে আসবে। আমরা আপনাদের পাশে আছি, আপনারা টেনশন করবেন না। 72 ঘন্টার মধ্যে গ্রেফতার না হলে আবারও বলতে চাই, জামায়াতে ইসলামী হাজার হাজার লোককে এই সংবিধানের প্রতিবাদে রাজপথে নেমে আসবে। মামলা ডাইনি করার জন্য আসছিল, মামলা নেয় নাই, এর বিচার কি করবে? জুতো বাং মারুম রে জায়গা তো জুতো আছে মোবাইল ধরে সম্মানিত ভাই বোনেরা, ছাত্রের হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকের এই বিক্ষোভে আপনি আমার বলে অংশগ্রহণ করেছেন। আমি প্রথমে বাংলাদেশ বিএনপি আপনাদের এই আন্দোলনের প্রতি সম্মতি জানিয়ে আমরা প্রত্যক্ষ আমি আপনারা নিজের হাতে তুলে নেবেন না। আজকে আমাদের যে ছাত্রী আইন না বিচার করলে আইন হাতে তুলে নেব পক্ষ থেকে আমাদের দলের পক্ষ থেকে দাবি থাকে অবিলম্বে ছাত্র হত্যাকাণ্ডের যে সমস্ত আসামি এখনো গ্রেফতার
যারা বাইরে আছে 24 ঘন্টার মধ্যে তাদেরকে আইনের আওতায় এনে আপনারা গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। গ্রেফতার করা হয়েছে, তিনজন আসামি গ্রেফতার হয়েছে, তাদেরকে রিমান্ডে গেছে, প্রকৃত তারা এই ঘটনার সাথে জড়িত, তাদের কাছ থেকে আপনারা তথ্য সংগ্রহ করার জন্য আপনারা চেষ্টা করবেন। আজকে আমাদের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সহ অত্র ইউনিয়নের ইউপি সদস্য সহ যে সমস্ত এলাকাবাসী যারা উপস্থিত হয়েছেন, আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো, আপনাদের এই যে সন্তান হারিয়েছে, এটা আমাদের গোবিন্দগঞ্জের সন্তান, আমাদের সকলের সন্তান ছাত্রী, আমরা সবাই চাই এবং সেটা আইনগত প্রক্রিয়ায় এখানকার যে প্রশাসন আছে, উপজেলা প্রশাসন এবং থানা প্রশাসন, তারা অবশ্যই সুস্থ এবং সুন্দর পরিবেশে এই দোষীদেরকে অবশ্যই আইনের আওতায় আনবে। আপনারা আইনকে হাতে তুলে নেবেন না, আপনারা সবাই শান্ত থাকবেন। আপনাদের পাশে আছে এবং পাশে থাকবে ইনশাল্লাহ। তাই আমি কথা না বাড়িয়ে আপনাদের সামনে, আপনাদের সবার সামনে গোবিন্দগঞ্জের থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এই মামলা সম্পর্কে তার সর্বশেষ আমরা কথা বলব। আমি গোবিন্দ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মতামত দেওয়ার জন্য এবং সুরক্ষা যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট তাদেরকে আপনারা তাৎক্ষণিকভাবে ধরে আইনে সুপর্দ করেছেন, আমাদেরকে অবহিত করেছেন। আমরা তাৎক্ষণিকভাবে সেখানে পুলিশ পাঠিয়ে দিয়ে তাদেরকে আমরা হেফাজতে নিয়েছি। জাতীয় সংযুক্ত মনে করেছেন যে এই ধর্মের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে এবং সর্বশেষ বলেছেন এই ইউনিসটাকে নিয়ে গিয়ে হত্যা করেছে, অপরাধ করে নিয়ে গেছে, হত্যা করেছে। আপনাদের তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে কিছু তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে আমরা র্যাবের সহযোগিতা নিয়ে আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। কিন্তু যে সময়টুকু আমরা পেয়েছি, এই অল্প সময়ের মধ্যে সকল আসামিকে জিজ্ঞাসাবাদ করা সম্ভবপর হয়নি। কারণ শ্বশুর বাড়ি রাত্রে ধরে যাওয়ার পরে কিন্তু আমরা একটা অপহরণের মামলা রুজু করেছি। এই মামলা তাদেরকে চালান করা হয়েছে। পরবর্তীতে আপনারা আপনারা যা গতকালকে সংগঠিত হয়েছে, আমি নিজে একজন শিক্ষক সন্তানের মা। এই বিষয়টি ইনস্টিটিউশন করাতে 18 বছর বয়সী একজন হত্যার মতো ঘটনা অবশ্যই অত্যন্ত নিন্দনীয় এবং অত্যন্ত
কি বলবো যে এটা এই বিষয়ে নিন্দা জানানো আমাদের কোনো ভাষা নেই। আপনারা জানেন যে আমাদের পুলিশ বিভাগ ইতিমধ্যে আইন সম্বন্ধে কর্মকাণ্ডগুলি শুরু করেছে। এখানে সিআইডি থেকে শুরু করে পুলিশের যতগুলি ডিপার্টমেন্ট আছে সংশ্লিষ্ট সকল ডিপার্টমেন্টের ক্ষেত্রে সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা এবং আসামি শনাক্ত করার এবং ধরার সমস্ত প্রক্রিয়া চলমান রয়েছে। আপনারা প্রত্যেকে অবগত আছেন যে এই ধরনের ঘটনা আমাদের পরিবেশে আমাদের জিনিস রয়েছে কতখানি আন্দোলিত করেছে এবং এই ঘটনার সাথে সম্পৃক্ত সকল দোষী ব্যক্তিকে আইনের আওতায় নিয়ে এসে এর যথাযথ দৃষ্টান্তমূলক শাস্তি দিতে আমরা প্রত্যেকে আমাদের পক্ষ থেকে যা কিছু করণীয় কোনো বিষয় যেন আমাদের ছুটি না থাকে সেজন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা করছি। আপনারা সকলে এই বিষয়টিতে একমত হবেন যে আমাদের এখানে এই